বন্ধুরা, আয়রন ম্যান খ্যাত অ্যাক্টর রবার্ট ডনি জুনিয়রকে আমরা সবাই তো চিনি। সে তার অসাধারণ অভিনয় দিয়ে আয়রন ম্যানের চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন এবং আমাদের মন জয় করে ফেলেছেন। কিন্তু একটা সময় ছিল তার জীবনে যখন তিনি এক নম্বর মদারু, গাঞ্জটি এবং ড্রাগস এডিক্ট ছিলেন। তো আজকের এই এপিসোডে সে বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। রবার্ট ডাউনি জুনিয়র বা আয়রন ম্যান হিসেবে পরিচিত টনি স্টার্ক মাত্র ৬ বছর বয়সেই তার বাবাকে দেখে মদ এবং গাঁজা খাওয়া শিখেছিলেন এবং তিনি তার ইন্টারভিউয়ে কথাও বলেছেন যে মাত্র ৮ বছর বয়স থেকেই তিনি এবং তার বাবা একসঙ্গে ড্রাগস নিতেন। এর দ্বারা আপনারা বুঝলেন যে তার মদ এবং গাঁজার এবং ড্রাগসের আসক্তি আসে তার বাবাকে দেখে। কিন্তু তার এই নেশার কামকাজগুলি এখানেই থেমে যায় না। তার জীবনে ঘোর বিপদ নেমে আসে ১৯৯৬ সালে। ১৯৯৬ সালে যখন পুলিশ রেইড করে তখন রবার্ট ডাউনি জুনিয়রের পকেট থেকে গাঞ্জা এবং ড্রাগস এবং একটা পিস্তলও পাওয়া যায়। এরপরে তাকে কোর্টে পেশ করা হয় এবং সেখানে তাকে ৩ বছরের নামে কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ১৯৯৯ সালে তার ৩ বছরের সাজা পূরণ হওয়ার পরে যখন আরও একবার কোর্টে হাজির করা হয় তখন তাকে রিহ্যাবে পাঠানো হয়। আর এটাই ছিল সে সময় যে সময় থেকে রবার্ট ডাউনি জুনিয়রের জীবনটা আর একটু ভালো হতে যায় এবং ২০০১ সালে তিনি লেজেন্ডারি অ্যাক্টর হিসাবে পরিগণিত হয়। কারণ ২০০১ সালেই মুক্তি হয় দ্য মোস্ট গ্লোরিয়াস সিনেমা, যেটার নাম হলো আয়রন ম্যান। আর এই আয়রন ম্যানের ক্যারেক্টারটা তিনি এভাবেই এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে যে পুরো বিশ্বতে তিনি ফেমাস হয়ে যান এবং এক সময়ে তিনি হলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক চার্জ করা অ্যাক্টরও হয়ে গড়ে ওঠেন।